পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়ে জারি করা নতুন নিয়ম। আবেদন করার আগে নতুন নিয়মটি পরীক্ষা করে দেখুন। পাসপোর্ট ফর্মে ভুলের কারণে প্রতিদিন 100টি আবেদন বাতিল হচ্ছে। এমন পরিস্থিতিতে আপনিও যদি পাসপোর্ট নেওয়ার কথা ভাবছেন, তাহলে আগে নথিপত্র পরীক্ষা করে নিন, তারপরেই আবেদন করুন। আপনি যদি পাসপোর্ট পেতে যাচ্ছেন, তাহলে আপনার আবেদনপত্রে দেওয়া তথ্য এবং নথিগুলো সঠিকভাবে পরীক্ষা করুন। তথ্যে কোনো ত্রুটি থাকলে বিভাগ সরাসরি তা বাতিল করে দিচ্ছে এবং আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে। যেখানে আগে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা যেত, প্রতিদিন এমন 100টি আবেদন বাতিল হচ্ছে। একই সমস্যায় পড়েছেন মাহমুদগঞ্জে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসও। আবেদন করার সময় আবেদনকারীর পুরো নাম, ঠিকানা, স্ত্রীর নাম, বাবার নাম, ভুল তথ্য কাগজপত্রের সঙ্গে না মিললে প্রতিদিন শতাধিক আবেদনকারীর পাসপোর্ট বাতিল করা হচ্ছে। আবেদনপত্রে ভুল আছে, আবার আবেদন করুন, ফি পরিশোধ করে পরের দিন চলে আসুন বলে তাদের ফেরত পাঠানো হচ্ছে। আজমগড়, বারাণসী, মির্জাপুর, গাজীপুর, বালিয়া এবং জৌনপুরের মতো জেলাগুলি থেকে 500 জনেরও বেশি লোক তাদের পাসপোর্ট তৈরি করতে প্রতিদিন পাসপোর্ট অফিসে আসে। ওই দিন তাদের পাসপোর্ট করা না হলে গরমে হতাশ হয়ে নিজ জেলায় ফিরতে হয়। আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারণ পাসপোর্ট তৈরির জন্য 780টি স্লট এবং তৎকালের জন্য 120টি স্লট রয়েছে। কিন্তু সাধারণ পাসপোর্টের জন্য প্রতিদিন 1000 থেকে 12 শতাধিক মানুষ আবেদন করেন, যেখানে 50 থেকে 70 জন তৎকালের জন্য আবেদন করে। পাসপোর্ট অফিসের আধিকারিক জানিয়েছেন যে লখনউ হেড অফিস পাসপোর্টের নিয়ম পরিবর্তন করেছে এবং বলেছে যে এখন যদি কোনো আবেদনকারীর ফর্মে কোনো ত্রুটি থাকে তবে তা সংশোধন করা হবে না, বরং ফর্মটি সরাসরি বাতিল করা হবে, যার কারণে ফর্মগুলো বাতিল হচ্ছে।